আজ তৈরি করব সজনে ডাঁটা পুড়িয়ে দুর্দান্ত একটা রেসিপি। সজনে ডাঁটা চচ্চড়ি, পোস্ত, ঝোল আমরা অনেক কিছুই খেয়েছি, কিন্তু এইভাবে সজনে ডাঁটা পোড়া কি খেয়েছো, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। তো চলো দেখে নিই কী করে করব। আর এর জন্য মোটা মোটা সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাটা আমি মাঝ বরাবর কেটে দুটুকরো করে নিয়েছি। প্রথমত সজনে ডাঁটা বেশ ভালোভাবে ধুয়ে এটাকে বেশ ভালোভাবে মুছে নিতে হবে, মানে জলটা শুকিয়ে নিতে হবে। একটা কাপড় দিয়েও মুছে নিতে পারো। তারপরে এর গায়ে বেশ ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগালে কী হবে, সজনে ডাঁটাটা বেশ ভালোভাবে পোড়ানো যাবে। আর নেওয়ার চেষ্টা করবে একটু মোটা মোটা সজনে ডাঁটা, যেন বেশি শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু সজনে ডাঁটাগুলো একটু মোটা মোটা হতে হবে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। কেন ভালো হবে আমি তোমাদের সেটা পরে বলছি। আর এবার দেখো গ্যাসটা অন করে দিচ্ছি। আর এইবার হচ্ছে সজনে ডাঁটাগুলো এক এক করে যে জালি দেওয়া একটা নেট আছে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে এরকম নেটটা নেওয়ার। আশা করি প্রত্যেকের ঘরে এই নেটগুলো আছে, সেক্ষেত্রে একসাথে কিন্তু সবগুলো আমরা সজনে ডাঁটাগুলো দিতে পারবো। ওই জন্য দেখো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি, যেন ঠিকঠাকভাবে এটা পোড়ানো যায়। আর লম্বালম্বি থাকলে কি হবে, এটাকে ঠিকঠাকভাবে পোড়ানো যাবে না। তো সেই জন্য ছোটো ছোটো করে নিয়েছি। আর পোড়ানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। হাই করে দিয়ে এটাকে এক পিঠে যখন পুড়ে যাবে তখন এভাবে উল্টে দিতে হবে। আর স্ট্যান্ডটা একটু ধরে চারদিকে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে পোড়াতে হবে, যেন সব দিকটা সমানভাবে পোড়ে, ঠিক সেই দিকটা খেয়াল করতে হবে। তো একটু সময় নিয়ে এটা পোড়াতে হবে। খুব বেশি সময় লাগেনি, একটু 3 মিনিট মতো লেগেছে। 3 মিনিটেই খুব সুন্দরভাবে পোড়া হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা একদম পুরোপুরিভাবে বন্ধ করে দেবো। বন্ধ করে এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এভাবে রেখে দেবো। এইবার হচ্ছে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন বেশ হালকা করে ভাজা হয়ে যাবে, শুকনো লঙ্কাটা আমি একটু উল্টে পাল্টে দিলাম। এবার এর মধ্যে কয়েক কোয়া রসুন খুব বেশি দেওয়ার দরকার নেই। আর একটা পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে এই ঝালটা নিজেদের পছন্দ মতো দেবো। আর এবার কড়া করে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নিলাম। পেঁয়াজটা দেখো একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি নামিয়ে সাইডে করে রাখবো। আর এইবার সজনে ডাঁটাগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, এগুলো প্লেটের মধ্যে আমি নামিয়ে রাখলাম। খুব সুন্দর, দেখো সুন্দরভাবে পোড়া হয়েছে, কতটা নরম হয়েছে। আর মোটা মোটা সজনে ডাঁটা নিলে কী হবে, ভিতরে যে শাঁসটা সেটা বেশি পাওয়া যাবে সেই জন্য। আর এদিকে দেখো আমি ভিতরটা তোমাদের চিড়ে দেখাচ্ছি, দুর্দান্ত হয়েছে। তো কালারটা অসম্ভব ভালো এসছে, বাইরেটা পুড়েছে কিন্তু ভিতরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পোড়া হয়েছে। আর সেই জন্য মানে পোড়ানোর আগে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ভিতরটা পুড়বে। আর এইবার মানে এর থেকে এটা চিড়ে চিড়ে একটা চামচের সাহায্যে যে ভিতরের শাঁসটা সজনে ডাঁটার, সেটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে বের করে নিচ্ছি। তবে এটাও সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। আর আমি বারবার একটা কথাই বলি, যেটা খেতে ভালো সেটা কিন্তু একটু মানে ধৈর্য সহকারে করতেই হবে। তো বাদ বাকি দেখো সবগুলো আমি একই রকমভাবে বের করে নিলাম। তবে একটু বের করার সময় হালকা হালকা পোড়াগুলো যেগুলো পুড়ে গেছে বাইরে থেকে, সেগুলো একটু পড়েছে, তো সেটা কোনো অসুবিধা নাই। কেন কি এটা এভাবে কিন্তু বাছাও যাবে না, ধোয়াও যাবে না। তো এটা মানে একদমই দরকার নেই, যেটা ভালোভাবে বাছতে হবে। তো এইবার এর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন আর শুকনো লঙ্কা দিলাম। এইবার নুনের মধ্যে শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভেঙে নিতে হবে। তারপরে যে রসুনটা ভেজে রেখেছিলাম, এক এক করে রসুন, কাঁচা লঙ্কা সবগুলো আমি হাত দিয়ে টিপে টিপে বেশ ভালোভাবে মেখে নেব। তবে বারবার বলছি, ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। আর তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেলটাও কিন্তু দেওয়া হয়, যে সেটা পরিমাণ একটু বেশি দেবে, খেতে দুর্দান্ত লাগে। বেশ ভালোভাবে মেখে নিলে গরম ভাতের সাথে এই সজনে ডাঁটা পোড়া খেতে অসম্ভব ভালো লাগে। একবার কিন্তু এই সময়ে ট্রাই করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে দেখো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখন কিন্তু সজনে ডাঁটা একদম শেষের দিকে, একবার হলে ট্রাই করে দেখো। আজকের মতো এই পর্যন্তই। পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।